الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক দিলেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে সিজদা দেওয়ার তৌফিক দান করলেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআনে কারীম থেকে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করিয়াছ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। অর্থাৎ যারা গুনাহ করছ তোমরা রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বুঝাইতে চাইলেন যে বান্দা যখন গুনাহ করে, গুনার পরে বান্দা যেন নিরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করার পরে যখন রব্বুল আলামিনের কাছে তওবা করে, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিই। রব্বুল আলামিন যেন আয়াতের মধ্যে এটাই বুঝাইতে চাইলেন যে বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন তো ক্ষমা করনে ওয়ালা, গুনাহ মাফ করনে ওয়ালা,
রব্বুল আলামিন তো দয়ালু, রব্বুল আলামিনের কাছে যে যেটাই চাইবে রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে সেইটাই দান করব। আমরা এরকম একজন মালিক পেয়েছি, এরকম একজন আল্লাহ পেয়েছি দুনিয়ার মধ্যে। এরকম ভাবে মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের কাছে আমরা যখন কোনো কাজের জন্য যাই, ওনার কাছে আমরা যত বেশি যাই উনি রাগ করেন, আর রব্বুল আলামিনের কাছে যত কম যাই রব্বুল আলামিন আমাদের উপর রাগ করেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমরা এরকম ভাবে মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের কাছে তোমাদের কাজের জন্য তোমরা যতবার যাও, যতবার প্রয়োজন পূরণের জন্য যতবার যাও, ওরা তোমাদেরকে দেখে রাগ করে। আর আমি রব্বুল আলামিনের কাজ হলো তোমরা যখন আমার কাছে না আসো আমি রব্বুল আলামিন রাগ করি। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো তোমাদের এরকম একজন মালিক, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমাকে ডাকার জন্য, আমার ইবাদত বندگی করার জন্য, আমার প্রশংসা গুণগান গাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন যখন সমস্ত উম্মতদেরকে বানাইলেন, রব্বুল আলামিন বলেন যে আমি উম্মত বানানোর ফলে রূহ জগতের মধ্যে সমস্ত উম্মতদেরকে একত্র করে বলছিলাম যে আলাস্তু বিরব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নয়। তখন সমস্ত উম্মতরা রব্বুল আলামিনকে বলছে কলু বালা, হ্যাঁ রব্বুল আলামিন আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের মালিক। ওই সময় আমরা সবাই সাক্ষী দিয়েছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক। কিন্তু এখন দুনিয়ার মধ্যে আইসা আমাদের মালিক যে আমরা ওই দিনটা ঘোষণা দিয়েছিলাম কলু বালা, রব্বুল আলামিন যে ওই দিনকে বলেছিলাম যে আপনি আমাদের মালিক, এখন দুনিয়ার মধ্যে আইসা আমরা ওই কথা বলে গেছি। আমাদের যে একজন মালিক আছে, রব আছে, রবকে আমরা ভুলে ফেলছি। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা তো আমাকে লোক জগতের মধ্যে বলেছিল কলু বালা, আপনি আমাদের মালিক, আর এখন দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা আমাকে বলে গেছো আমার সাথে নাফরমানি করো, আমার সাথে বেঈমানি করো, আমার সাথে দুশমনি করো। তবে বান্দা আমি তোমাকে সুযোগ দিয়েছি, তুমি আমার সাথে নাফরমানি করো, কোনো সমস্যা নাই, দুশমনি করো, কোনো সমস্যা নাই। যখন তুমি নাফরমানি গুলো বুঝবা, তুমি যে গুনাহ করতেছ এগুলো যখন বুঝবা, আবার যখন আমি রব্বুল আলামিনের কাছে তওবা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে ফেলব। কারণ আমি যদি তোমাদের গুনাহগুলো মাফ না করি, আমি যদি তোমাদের তওবাকে কবুল না করি, তাহলে তো আমার মধ্যে যে রহমান রহিম এগুলোর সিফত তো আমার মধ্যে থাকবে না। তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার পরে যখন আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। কারণ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নেওয়ালা, আল্লাহ তাআলা তো বান্দাকে এরকম ভাবে সৃষ্টি করে নেওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার কাজ হলো গুনাহ করা, গুনার পর যখন বান্দা তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে ফেলব। কিতাবের মধ্যে আসছে যে বান্দা রব্বুল আলামিনের ইবাদত বندگی অনেক বছর ধরে করতেছে, প্রায় 100 বছর ধরে রব্বুল আলামিনের সাথে কোনো বেঈমানি করেন না, দুশমনি করেন না, উনি লাগাতার 100 বছর রব্বুল আলামিনের ইবাদত বندگی করতেছে। তো শয়তান একদিন ওনাকে এসে বলতেছেন, হে আল্লাহর ওলি, এত ইবাদত বندگির কি প্রয়োজন? আপনি তো 100 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেছেন, রব্বুল আলামিনকে ডাকতেছেন, এখন একটু ইবাদত বندگی ছেড়ে দিয়ে একটু রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা শুরু করেন। ওনাকে যখন শয়তানি ওয়াসওয়াসা দিল, শয়তানের ধোঁকায় পড়ে উনি রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা শুরু করে দিল, রব্বুল আলামিনের সাথে উনি বেঈমানি করা শুরু করে দিল। একদিন যখন উনি রাত্রেবেলা ঘুমাইতেছে, আমার আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্নে যুগে এসে বলতেছে যে তোমাকে কোন জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে ইবাদত বندگی থেকে ফিরিয়ে রাখলো একটু বলো। তুমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আর তুমি 100 বছর ইবাদত বندگی করছিলা, এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি গুনাহ কাজে লিপ্ত হয়ে গেছো,
আমি তোমাকে সতর্ক করতেছি, তুমি মৃত্যুর আগ মুহূর্তে গুনাহ থেকে ফিরে আসো, রব্বুল আলামিনের নাফরমানি থেকে ফিরে আসো, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো না, তুমি ইবাদত বন্দেগী করার জন্য তোমার খানকার মধ্যে চলে যাও। ওই আল্লাহর ওলি যখন ঘুম থেকে উঠলেন, উনি হাউমাউ করে চিৎকার করা শুরু করে দিল। ওনার বিবি বলতেছেন, স্বামী আপনার কি হয়েছে একটু বলেন। তখন উনি বলতেছি যে আমি তো 100 বছর রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছি, রব্বুল আলামিনের সাথে আমি কোনোদিন বেঈমানি করি নাই, দুশমনি করি নাই, কিন্তু আমি আজকে যখন রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা শুরু করলাম, রব্বুল আলামিনের বেঈমানি করা শুরু করলাম, রব্বুল আলামিন তো আমাকে আল্লাহ রাসূলের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন যে আমি এগুলো ছেড়ে দিয়ে যেন আবার ইবাদত বন্দেগীর মধ্যে মন এরকম ভাবে লিপ্ত হয়ে যাই। তখন উনি যখন বাগানের মধ্যে হাওমাও করে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমার শরীর নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক, আমি তো রব্বুল আলামিনের সাথে এরকম ভাবে নাফরমানি করছি, আমি তো জানি না যে রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা। উনি কান্নাকাটি করতে করতে ওনার খানকার মধ্যে চলে গেল। খানকার মধ্যে গিয়ে উনি দেখতেছে একটা কাগজ পড়ে আছে। তো কাগজটার মধ্যে উনি দেখতেছে যে লেখা আছে যে কোনো বান্দা যদি গুনাহ করে, রব্বুল আলামিনের সাথে যদি নাফরমানি করে, তারপর যখন রব্বুল আলামিনের দরবারে উনি ফিরে আসে, রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিনের বান্দাকে ক্ষমা করে দেয়। তখন উনি যখন ওই লেখাটা দেখলো, উনি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের নিকট তওবা করলেন। রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করে উনি আবার আগের মতো ইবাদত বন্দেগী করা শুরু করে দিয়েছেন। এজন্য আমাদের যখন গুনাহ হবে, গুনাহ করা আমাদের কাজ, গুনাহ মাফ করনে ওয়ালা হলো আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করে, গুনাহ করার পর যখন আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। এজন্য দুনিয়ার মধ্যে আমরা যখন চলি, হাঁটতে বলতে কথা বলতে যে কোনো কাজের মধ্যে আমাদের গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়ার পর আমাদের কাজ হলো তওবা করে নেওয়া, রব্বুল আলামিনকে একটু স্মরণ করা, রব্বুল আলামিনের একটু নিকটবর্তী হওয়া, তওবা করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন থাকে তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তো রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তো রহিম, আমি বান্দাকে মাফ করে দেব। তওবা করলে যে রব্বুল আলামিন তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। কিতাবের মধ্যে ছোট্ট একটা অধ্যায় এসেছে যে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, উনি অনেক বড় রাবী ছিলেন। ওনার থেকে হাদিসের কিতাবের মধ্যে অনেক হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার মক্কাতে গিয়েছিলাম। আমি মক্কাতে অনেক বছর ছিলাম, কিন্তু মানুষ পানির জন্য মক্কার মানুষ অনেক আশা করতেছে, আকাঙ্ক্ষা করতেছে। মক্কার মধ্যে এরকম ভাবে পানির অভাব পড়ে গেল। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কার মানুষগুলো একবার আরাফার ময়দানে যায় দোয়া করার জন্য, কিন্তু কাহারও দোয়া কবুল হয় না এবং বৃষ্টিও আসে না। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মক্কার মানুষ একবার জুমার দিন জুমার নামাজ আদায় করে আরাফার ময়দানে হাঁটা শুরু করলো দোয়া করার জন্য। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি দেখতেছি মানুষগুলা হাঁটতেছি, তাদের মধ্যে একজন দুর্বল লোক, উনি 2 হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি দোয়া করতে দেরি আছে, আমি দেখতেছি আসমান থেকে সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছে। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে উনি কোথায় যাইতেছে। লক্ষ্য করে দেখে উনি এক ফাঁক দিয়ে এক ঘরের মধ্যে প্রবেশ করলো। আব্দুল ইবনে মুবারক ওনার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছে উনি ঘরের মধ্যে কাজ করে, উনি দাসী গোলাম। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালিক থেকে কিনে ওনাকে আজাদ করে দিলেন। আজাদ করে ওনাকে বলতেছেন, ভাই তোমার মধ্যে এরকম কি গুণ আছে, তুমি দুনিয়ার মধ্যে এরকম কি আমল করো? মক্কার মধ্যে তো অনেক পানির প্রয়োজন ছিল, বৃষ্টি হয় না। মক্কার মানুষ আরাফার ময়দানে গিয়ে দোয়া করে রব্বুল আলামিনের নিকট সিজদা করে, কোনো বৃষ্টি আসে না। কিন্তু তুমি যখন হাঁটতে হাঁটতে রব্বুল আলামিনের নিকট দোয়া করলা,
আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিল। তুমি কি আমল করো একটু বলো। তখন ওই গোলাম বলতেছে, এই ব্যক্তি বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার এরকম কোনো আমল নাই, তবে ছোটখাটো একটা আমল আছে। আমি রব্বুল আলামিনকে সবসময় ভয় করি। রব্বুল আলামিনকে আমি যে কোনো কাজ করি, কাজের আগে রব্বুল আলামিনকে ভয় করি। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমি যে দোয়াই করি, আল্লাহ রব্বুল আলামিন আমার সেই দোয়াকে কবুল করে ফেলেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওই ব্যক্তি কয়েকদিন পরে ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনাকে আমি কিছু কাপড় ব্যবস্থা করে জানাজার ব্যবস্থা করলাম, দাফনের ব্যবস্থা করলাম। তো পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে এই আল্লাহর ওলিকে দাফন করলা, তোমার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তুমি কেন বাজার থেকে কাপড় কিনে তাকে সুন্দরভাবে দাফন করাইলা না? উনি তো দুনিয়ার মধ্যে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে যখন আল্লাহ রাসূল স্বপ্নে যদি কথাটা বলে দিয়েছে, উনি সকালবেলা উঠে ঘরের মধ্যে এসে কিছু টাকা নিলেন, বাজারে গেলেন, কিছু কাপড় কিনলেন এবং ওই কবরের কাছে গিয়ে ওনার লাশটা সুন্দরভাবে উঠালেন এবং ওনার শরীরের মধ্যে সুন্দরভাবে কাপড়গুলো ফরালেন এবং আবার সুন্দর করে দাফন করলেন। এটা যারা বোঝা যায় যে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার মধ্যে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে দাবি বানিয়ে দেবে। জান্নাতে গেলে তো আল্লাহ রব্বুল আলামিন ওনার সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন ওনাকে দামি বানিয়ে দেবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উনি দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন কিরকম ভাবে ভয় করতেন, রব্বুল আলামিন কিরকম ভাবে দুনিয়ার মধ্যে স্মরণ করতেন, যে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর পরে ওনার সম্মানকে দাঁড়িয়ে দিয়েছেন শুধু রব্বুল আলামিনকে ভয় করার জন্য। আমরা যখন দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনকে ভয় করব, রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করব, রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকবো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমিও তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এখন তো দেখা যায় যে আমরা যখন গুনাহ করি, গুনাহ করার সময় আমার আত্মার মধ্যে কোনো ভয় আসে না, চিন্তা আসে না। অথচ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন গুনাহ করতে যাও, গুনাহ দিয়ে রাবিত হও, তখন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাকতে থাকে, হে বান্দা তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে গুনাহ করার জন্য পাঠাই না, তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য। অথচ আমরা দুনিয়ার মধ্যে ঈশা রব্বুল আলামিনের ইবাদত তো করি না, কিন্তু তারপরে রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি, রব্বুল আলামিনের সাথে বেঈমানি করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ৫ ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসো, আমার কুদরতি পায়ে সিজদা করো। আমরা ৫ ওয়াক্ত নামাজ বলে কোথায় নামাজ, কোথায় আমি, কোনো খোঁজ খবর থাকে না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিই না। তাই কিয়ামতের ময়দানে যখন আমি রব্বুল আলামিনের কাছে আসবা, আমি কিন্তু রব্বুল আলামিন তোমার প্রতি সব কিছু হিসাব নিয়ে তোমাকে আমি জান্নাত দেব, জাহান্নাম দেব। এরকম ভাবে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা যারা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার ইবাদত গুলা বেশি বেশি আদায় করবে, আমি রব্বুল আলামিন তাহাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, জান্নাতের মধ্যে দিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ৮টা জান্নাত কেন বানাইছি? বান্দা যখন ইবাদত বন্দেগী করবে, আমি রব্বুল আলামিনকে যখন ডাকবে, বান্দার আমলগুলা যখন আমার হাতে আসবে, আমি খুশি হয়ে রব্বুল আলামিন বিনা হিসাবেই তাকে জান্নাত দিয়ে দেব। আর যখন তার আমল নামাগুলো আমার হাতে আসবে, হাতে আসার পরে যখন তার আমলগুলা যখন ঠিক থাকবে না, ইবাদত বন্দেগীগুলা যখন ঠিক থাকবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। এজন্য দুনিয়ার মধ্যে আমাদের অল্প হায়াত, এই অল্প হায়াতের মধ্যে বেশি ইবাদত বন্দেগী করা। রব্বুল আলামিন বলেন, ইবাদত বন্দেগী বেশি করার প্রয়োজন নাই, তুমি কম ইবাদত বন্দেগী করো, কিন্তু আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করো। যদি কমও হয় ইবাদত বন্দেগী,
আর এই ইবাদতটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কামিয়াব। এখন তো আমরা দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়ি, এরকম ভাবে রমজান মাস আসলে রোজা রাখি, এরকম ভাবে যখন তাহাজ্জুদ নামাজ আদায় করি, যাহার অন্তরের মধ্যে হিংসা আছে, যাহার অন্তরের মধ্যে রিয়া আছে, উনি তো সবসময় ফখর করে, এরকম ভাবে অহংকার করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান আসলে আমি 30টা রোজা রাখি, এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ যদি আদায় করতে পারে এবং অহংকার করে যে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারছি, এরকম ভাবে রব্বুল আলামিন করেন ইবাদত বندگی করবা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তোমার ইবাদত বندگی নিয়ে তুমি দুনিয়ার মধ্যে অহংকারী করো না, তোমার ইবাদত বندگی নিয়ে তুমি দুনিয়ার মধ্যে এরকম ভাবে বড় দেখাইবা না, নিজেকে নিজে সবসময় ছোট মনে করো। ইবাদত বندگی তুমি চুপে চুপে করো, রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করো। এজন্য যারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন, তারা তো রব্বুল আলামিনের ইবাদত বندگی এরকম ভাবে করছে, তারা রব্বুল আলামিনকে রাজি খুশি করে ফেলছেন। একবার এক আল্লাহর ওলি ওনার এক আল্লাহর ওলি এরকম ভাবে রাস্তা দিয়ে যাইতেছে, অপর পাশ দিয়া এক প্রেমিকা অপর পাশ দিয়ে আসতেছে। তো আল্লাহর ওলি বলেন রাস্তার মধ্যে অনেক কাদা, এই জন্য আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছি। কারণ যারা আল্লাহর ওলি ছিল তারা বেগানা নারীর দিকে কখনো তাকাইতেন না, তারা সবসময় রাস্তার দিকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তারা হাঁটতেন। তো আল্লাহর ওলি বলতেছে আমি যখন রাস্তার নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছি, অপর দিক দিয়ে একটা মহিলা একটা পুরুষ অর্থাৎ তারা স্বামী আর স্ত্রী আসতেছে। তো আমার পা থেকে আমার এরকম ভাবে ধরে একটু ময়লা ওনার বিবির শরীরের মধ্যে গিয়ে লাগলো। উনি যখন এটা দেখলো সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিকে একটা চোয়ার মেরে দিল। তো আল্লাহর ওলি বলেন যখন আমার শরীরের মধ্যে চোয়ারটা লাগলো, আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলাম, কান্নাকাটি করা শুরু করে দিলাম। তো যুবক আর যুবতী যখন সামনে আগালো, এরকম ভাবে রাস্তার মধ্যে কোনো ময়লা নাই, ইট নাই, কোনো কঙ্কর নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে যুবকের পাটা মশলে পাটা ভেঙে গেল। তখন ওনার বিবি পেরেশানিতে চলে গেছে, গাড়ি নাই, এখন কি করবো? তখন যুবক বলতেছে দেখো রাস্তার মধ্যে কোনো ময়লা নাই, এরকম ভাবে ইট নাই, কঙ্কর নাই, আমি যে পড়ছি এরকম ভাবে কোনো আলামত নাই, আমি হয়তো যে আল্লাহ রবির সাথে বেয়াদবি করছি, আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে এই জন্য শাস্তিটা দিয়েছে। তুমি সঙ্গে সঙ্গে এখন আমাকে ওনার কাছে নিয়ে যাও, আমি ওনার কাছে মাপ চাইলে হয়তো রব্বুল আলামিন আমাকে পাটা ভালো করে দিবেন এবং আমাকে মাফ করে দিবেন। তখন ওই যুবক আর যুবতী আল্লাহ রবির কাছে গেলেন, গিয়ে বলতেছেন হুজুর আপনার সাথে তো বেয়াদবি হয়ে গেছে, আপনার ওকে মাফ করে দেন। আমার স্বামী যখন আপনাকে পত্তর মেয়ে একটু সামনে আগালো, আমার স্বামীর পাটা রব্বুল আলামিন ভেঙে দিল, একটু আপনি দোয়া করে দেন। আমাদের বিশ্বাস যে আপনি যখন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার স্বামীর পাটা ভালো করে দিবে। তখন আল্লাহর ওলি বলতেছেন দেখো আমি তোমাদের উপর কোনো রাগ করি না, তোমাদেরকে আমি কোনো বদয়া দেই না, কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, তুমি যেরকম তোমার স্বামীকে ভালোবাসো, স্বামী যেরকম তোমাকে ভালোবাসি, দুনিয়ার মধ্যে আমিও একজনকে ভালোবাসি, মনে হলো আমার আল্লাহ। দেখো তোমার শরীরের মধ্যে একটু ময়লা লাগার কারণে তোমার স্বামী আমাকে একটু পাথর মেরে দিয়েছে। তোমার স্বামী যখন আমাকে পাথর দিল, আমিও তো একজন রবকে ভালোবাসি, ওনার এটা সহ্য হয় না, এই জন্য ওই রব তোমার স্বামীর পাটাকে ভেঙে দিয়েছে। তো আল্লাহর ওলি যখন দোয়া করলো, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবকের পাটাকে ভেঙে দিল, পাটাকে সঙ্গে সঙ্গে এরকম ভাবে ভালো করে দিল। এই কথা দ্বারা বোঝা যায় যে যারা রব্বুল আলামিনকে দুনিয়ার মধ্যে ভালোবাসে, রব্বুল আলামিনকে যারা দুনিয়ার মধ্যে মহব্বত করে, রব্বুল আলামিনের সাথে যারা ভালোবাসা দুনিয়ার মধ্যে দাঁড়ায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, তাদের দুনিয়ার মধ্যে কোনো অভাব হবে না, এরকম ভাবে অনটন হবে না। তাদের যখন যেটা প্রয়োজন হয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ব্যবস্থা করে দিব। তাদের যত বিপদ, তাদের যত মুসিবত আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দূর করে দিব, কারণ তারা দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসে। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার মধ্যে তাদেরকে ভালো না বাসি, তাহলে এটা নাফরমানি হয়ে যাবে, আর নাফরমানি তো আমি রব্বুল আলামিনের কাজ নয়।
আমার কাজ হলো বান্দা আমাকে মহব্বত করবে, আমিও বান্দাকে মহব্বত করব। বান্দা যদি আমার সাথে নাফরমানি করে আমি বান্দাকে মহব্বত করব, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তো রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তো রহিম। বান্দা আমার সাথে নাফরমানি করুক বা ইবাদত বندگی করুক, যাই করুক, আমি বান্দার সাথে কখনো নাফরমানি করব না, বেঈমানি করব না। দুনিয়ার মধ্যে আমি বান্দাকে নাফরমানি করার জন্য পাঠাইছি, আবার ইবাদত বندگی করার জন্য পাঠাইছি। তারা দুনিয়ার মধ্যে তাদের যেটাই ভালো লাগে সেইটাই করুক, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে খাওয়াইব, দুনিয়ার মধ্যে তাদেরকে ভালো রাখবো, দুনিয়ার মধ্যে তাদেরকে সমস্ত আফাত বিপদ থেকে হেফাজত করে রাখবো। তারা যখন মৃত্যুবরণ করবে, যারা দুনিয়ার মধ্যে ভালো ছিল তাদেরকে আমি জান্নাতে দিব, যারা দুনিয়ার মধ্যে খারাপ ছিল তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যদি রব্বুল আলামিনের মধ্যে যদি এরকম ভাবে রব্বুল আলামিন যদি নাফরমানদেরকে ধরতেন, তাহলে দুনিয়ার মধ্যে ফেরাউন টিকে থাকতে পারতো না। ফেরাউন অনেক বছর ক্ষমতা চালাইছে। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে ওনার জীবনের মধ্যে কোনো এরকম ভাবে অসুস্থ ওনার জীবনের মধ্যে পাওয়া যায় না। ওনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ওনার কোনদিন রোগ হয় না। এরকম রব্বুল আলামিন যদি ধরতেন তাহলে হামান দুনিয়াতে ধ্বংস হয়ে যেত। রব্বুল আলামিন যদি ধরতেন, এরকম ভাবে অনেক আবু জাহাল উদ্বা সাহেবা ছিল, রব্বুল আলামিন তো তাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানের সাথে চালাইছে, কিন্তু মৃত্যুর পরেই রব্বুল আলামিন তাদেরকে যত আযাব গজব সব মৃত্যুর পরেই নেবেন, কিন্তু দুনিয়ার মধ্যে তাদেরকে সুন্দর করে রব্বুল আলামিন চালাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা নাফরমানি করো, আমার সাথে বেঈমানি করো, দুশমনি করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে কোনো কিছুই করি না। আমি সুন্দর করে খাওয়াইতেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখতেছি, কিন্তু খবরদার বান্দা, যখন আমার কাছে আসবা আমি রব্বুল আলামিন কিন্তু তোমাদের সাথে খারাপ ব্যবহার করব। আর যারা আমার পেয়ারা বান্দা, মুমিন বান্দা, তাদের সাথে আমি ভালো ব্যবহার করব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনকে ভয় করার, রব্বুল আলামিন ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীর ওয়ালার সহিত আদায় করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা